অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন। আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছি আমি সাদ্দাম হোসেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং এ জাতীয় আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের নতুন অগ্রগতি এসেছে। ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী তাদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে পাবেন। খুব শীঘ্রই সংশ্লিষ্ট শিক্ষকরা মোবাইল মেসেজের মাধ্যমে বেতনের তথ্য জানতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি কর্মকর্তারা। এর আগে জানুয়ারির দ্বিতীয় ধাপে 16,379 জন শিক্ষক কর্মচারীর বেতন অনুমোদন পেয়েছিল। এর মধ্যে স্কুল পর্যায়ে 12,477 জন এবং কলেজ পর্যায়ে 3,902 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এবারের ফেব্রুয়ারি প্রথম ধাপে আরও বড় পরিসরে শিক্ষকদের বেতন অনুমোদন করা হয়েছে, যা ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ইএফটি পদ্ধতির মাধ্যমে বেতন প্রদান শিক্ষকদের জন্য বড় একটি পরিবর্তন। এতদিন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় করা হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হতো। ফলে শিক্ষকদের দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হতো। নির্দিষ্ট ব্যাংক থেকে বেতন তুলতে গিয়ে শিক্ষকরা দেরি, হয়রানি ও প্রশাসনিক জটিলতায় পড়তেন। অনেক ক্ষেত্রে বেতন পেতে মাসের 10 তারিখের পর পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই সমস্যার সমাধানে গত 5 অক্টোবর 2024 বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইএফটি পদ্ধতিতে প্রদান করা হবে। এরপর 1 জানুয়ারি 2025 প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটি পদ্ধতিতে বেতন পান। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারী বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়। এখন ফেব্রুয়ারির প্রথম ধাপে 3,64,239 জন শিক্ষক কর্মচারীর বেতন অনুমোদন করায় শিক্ষকরা আর কোনো প্রকার জটিলতা ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের বেতন ভাতা পেয়ে যাবেন। এই পদ্ধতি চালুর ফলে শিক্ষকরা সহজে ও দ্রুত তাদের পাওনা বুঝে পাবেন, যা দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ধাপে ধাপে আরও শিক্ষক কর্মচারী ইএফটি পদ্ধতিতে যুক্ত করা হবে। এতে শিক্ষকদের হয়রানি কমবে, বেতন ভাতা প্রদানের স্বচ্ছতা আসবে এবং অর্থ লেনদেন দীর্ঘসূত্রিতা দূর হবে। এদিকে শিক্ষকরা এই নতুন পদ্ধতিতে স্বাগত জানিয়েছেন। যদিও ইএফটি চালু হওয়ার প্রথম পর্যায়ে শিক্ষকদের কিছুটা ভোগান্তি হয়েছিল। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।